একবার ভেবে দেখেছেন কি, যদি আমরা জীবনের মূল নকশাটাই বদলে দিতে পারতাম, ঠিক যেমন একজন ইঞ্জিনিয়ার কোনো বিল্ডিংয়ের ব্লুপ্রিন্ট বদলে দেন। আজ আমরা ঠিক এমনই এক প্রযুক্তি নিয়ে কথা বলবো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যা দিয়ে কিনা জীবনের কোডই পরিবর্তন করে ফেলা সম্ভব। কিন্তু প্রশ্ন হল, জীবনের এই যে ব্লুপ্রিন্ট, এটা কি আসলেই পরিবর্তন করা যায়? চলুন এই প্রশ্নটা দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। তো চলুন এই অসাধারণ প্রযুক্তির একেবারে ভেতরে যাওয়া যাক। সবার আগে আমাদের জানতে হবে এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা আসলে কি। একদম সহজ করে যদি বলি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো এমন একটা টেকনোলজি যেটা ব্যবহার করে কোনো জীবের ডিএনএ বা জিনোমকে ইচ্ছেমতো পরিবর্তন করা যায়। আর এর ফলে কি হয়, ওই জীবের মধ্যে একদম নতুন একটা বৈশিষ্ট্য যোগ করা সম্ভব হয়। আচ্ছা, এই প্রযুক্তি কিন্তু আরও কয়েকটা নামে পরিচিত। যেমন একে অনেকে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিও বলে, আবার জিন স্প্লাইসিং নামেও ডাকে। নামগুলো শুনতে একটু কঠিন লাগলেও মূল আইডিয়াটা কিন্তু একদম একই। চলুন একটা সত্যিকারের উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। গোল্ডেন রাইসের কথা তো অনেকেই হয়তো শুনেছি। সাধারণ ধানের জিনের মধ্যে ভিটামিন এ তৈরির জিন ঢুকিয়েই কিন্তু এটা তৈরি করা হয়েছে। ভাবা যায় একটা সাধারণ ফসলের পুষ্টিগুণ কতটা বাড়িয়ে তোলা সম্ভব। এখন প্রশ্ন হল, এই যে পরিবর্তন, এটা করা হয় কিভাবে? পুরো প্রক্রিয়াটা সহজে বোঝার জন্য আমরা একে বলতে পারি কাটা ও জোড়া বা কাট অ্যান্ড পেস্ট পদ্ধতি। চলুন দেখি এটা ঠিক কিভাবে কাজ করে। এই পদ্ধতির জন্য আমাদের দুটো বিশেষ টুলস দরকার। প্রথমটা হল রেস্ট্রিকশন এনজাইম। এর একটা মজার ডাকনামও আছে, আণবিক কাঁচি বা মলিকিউলার সিজার্স। কারণটা খুব সহজ, এটা ডিএনএকে একদম ঠিকঠাক নির্দিষ্ট জায়গায় কাটতে পারে। আচ্ছা, কাঁচি দিয়ে তো কাটা হলো, এখন তো জোড়া লাগাতে হবে, তাই না? সেই কাজটাই করে লাইগেজ এনজাইম, আর একে বলা হয় আণবিক আঠা বা মলিকিউলার গ্লু। ডিএনএর কাটা অংশগুলোকে এটা একেবারে নিখুঁতভাবে জুড়ে দেয়। তাহলে এই কাঁচি আর আঠা ব্যবহার করে পুরো কাজটা হয় কিভাবে? শুনুন, বিজ্ঞানীরা প্রথমে যেটা করেন, তারা কাঙ্ক্ষিত জিনটাকে, ধরুন মানুষের ইনসুলিন তৈরির জিন, আলাদা করে নেন। এরপর একটা বাহক বা ভেক্টরের ডিএনএকে ওই আণবিক কাঁচি দিয়ে কাটেন। তারপর সেই কাটা জায়গায় নতুন জিনটাকে বসিয়ে আণবিক আঠা দিয়ে জুড়ে দেন। এই যে নতুন ডিএনএটা তৈরি হলো, এটাকে তখন ব্যাকটেরিয়ার মতো খুব দ্রুত বেড়ে ওঠা একটা কোষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর ওই কোষটা যতবার ভাগ হয়, আমাদের নতুন জিনটাও কপি হতে থাকে। মানে ব্যাপারটা আসলে অসাধারণ, তাই না? আমরা তো জানলাম এটা কিভাবে কাজ করে, কিন্তু আসল প্রশ্নটা হলো, এটা কেন এত গুরুত্বপূর্ণ? আমাদের জীবনে এর প্রভাব ঠিক কতটা? এর গুরুত্ব আসলে বিশাল। যেমন ধরুন কৃষিক্ষেত্র। এর মাধ্যমে এমন ফসল তৈরি করা যাচ্ছে যা থেকে ফলনও বেশি হয়, আবার খরা বা লবণাক্ততার মতো কঠিন পরিবেশেও টিকে থাকতে পারে। আবার ধরুন পোকামাকড় রোধী উদ্ভিদ তৈরি করে কীটনাশকের ব্যবহারও কমানো যাচ্ছে। আর চিকিৎসা বিজ্ঞানে তো এটা একটা বিপ্লব এনে দিয়েছে। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জীবন বাঁচানো ইনসুলিন, গ্রোথ হরমোন, এমনকি অনেক জটিল রোগের টিকাও কিন্তু এই প্রযুক্তিরই অবদান। এখানেই শেষ নয়, বিলুপ্তপ্রায় প্রাণীদের রক্ষা করতেও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এক নতুন আশার আলো দেখাচ্ছে। সব মিলিয়ে যদি বলি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং আমাদের হাতে এমন কিছু শক্তিশালী টুলস তুলে দিয়েছে যা দিয়ে আমরা খাদ্য নিরাপত্তা আর স্বাস্থ্যের মতো বড় বড় গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারি। এই সব কিছু জানার পর একটা প্রশ্ন কিন্তু মনে আসেই, জিন প্রযুক্তির পরবর্তী সীমানাটা কি হতে চলেছে? এই প্রযুক্তি ভবিষ্যতে আমাদের জীবনকে আর কতটা বদলে দেবে? ভাবনার শুরুটা হোক না এখান থেকেই।